ম্যাম, ও আমার হাজবেন্ড রাহুল, আর ইনি আমার বস। আজকে আমাদের বাড়িতে ডিনারের জন্য ওনাকে ডেকেছি। আসুন ম্যাম। স্নেহা, বলছি আমি অন্য কোনো দিন আসবো মনি। আসলে আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, তোমাকে আমি বলতে ভুলে গেছিলাম। তুমি প্রজেক্ট ফাইলগুলো আমাকে দিয়ে দাও, আমার এখনই বেরোতে হবে। ম্যাম, এটা আপনি কি বলছেন? আপনি প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, কিছু অন্তত খেয়ে যান। না খেয়ে কি করে যেতে পারেন? ঠিক আছে, তুমি এক গ্লাস জল নিয়ে আসো, আর কিছু লাগবে না আমার। ঠিক আছে ম্যাম, কিন্তু আপনি ভেতরে তো আসুন। আসুন ম্যাম। এই নিন ম্যাডাম, জল খান। স্নেহা, তুমি এক কাজ করো, তুমি ফাইলগুলো নিয়ে আসো, আমাকে এক্ষুনি বেরোতে হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি বসুন, আমি নিয়ে আসছি। ঠিক আছে পূজা, আমি এখন আসছি। বাই। বাই। পূজা, এসব কি হচ্ছে? তোমার একটু লজ্জা করে না? তোমার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি বসের সঙ্গে অ্যাফেয়ার চালাচ্ছ? তুমি এতটা নির্লজ্জ হবে আমি একবারও ভাবতেও পারিনি। আরে এসব করে যদি আমার প্রমোশন হয়ে যায় তাদের সমস্যা কোথায়? আর রাহুল, তুমি নিজেকে দেখেছো? ক টাকা ইনকাম করো তুমি? নিজের খরচাই চালাতে পারো না, এরপর যখন আমাকে বিয়ে করবে আমার খরচা চালাবে কি করে? আর শোনো, আমার বসের কাছে না গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আছে। আমি তোমার মতো গরিবের সাথে থাকতে পারবো না, বসের সাথে হ্যাপি আছি আমি। আচ্ছা, তাহলে এই ছিল তোমার মনে? আরে তুমি যখন বসের সঙ্গেই থাকবে তাহলে এতদিন আমাকে কেন বলনি? সত্যি কথা বলতে, আমি সবকিছু সামনে আসার অপেক্ষায় ছিলাম। আর আজ যখন তুমি নিজের চোখে সবকিছু দেখেই নিলে, তাহলে তো সমাধান হয়েই গেল। আর শোনো, আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। আমি তোমার মতো গরিব ছেলের পাল্লায় পড়ে আমি নিজেকে কম্প্রোমাইজ করতে পারবো না। বাই। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু ৭৮M।